এই যে আমি এখন একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাটিতে নিয়ে নিচ্ছি, আর এই যে এখানে যে আমি মরিচ ভিনেগার দিয়ে করে রেখেছিলাম, আর সেটাও কিছু দিয়ে দিচ্ছি। এটা হলে নির্ভর করবে আপনারা ঝালকে কতটুকু খান। আবার চাইলেও মরিচ চিলি ফ্লেক্সটাও এই সেম উপায়ে চিলি ফ্লেক্স দিয়েও করতে পারে। আর দিয়ে দিব আমি একটু কেচাপ। এই যে একটু কেচাপ দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ। এই যে দেখুন, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এই যে এগুলো আমার মজার কর্ন স্যুপ। দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যেমন সুন্দর খেতে তেমনি মজা। এভাবে আপনারা খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। শুধু ভালো লাগবে না, আপনাদের শক্তি সঞ্চার হবে। শরীর বলে না যে স্বাস্থ্যের সকল সুখের মূল। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো এভাবে আপনারা বানিয়ে খেয়ে। আসসালামু আলাইকুম, দিলুস কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য একটি মজার চিকেন ভেজিটেবল কর্ন স্যুপ নিয়ে এসেছি। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। তো আসুন, আমি এই কর্ন স্যুপটা আমি চিকেন ভেজিটেবল কর্ন স্যুপটা আমি কীভাবে বানিয়েছি সেটা একবার একটু দেখে নেওয়া যাক। তাহলে বিসমিল্লাহ করে আমরা আরম্ভ করি। তা আসুন আমরা বিসমিল্লাহ করে এই কর্ন স্যুপটা বানিয়ে ফেলি। চিকেন কর্ন স্যুপ বানানোর জন্য আমি এখানে এই যে এরকম কয়েক পিস চিকেন নিয়েছি। এটা দিয়ে আমি চিকেন স্টক তৈরি করব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 চামচ পরিমাণ আদা বাটা। তারপর দিব কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি, আর স্বাদ মতো লবণ। আমি এই 1/2 চা চামচ পরিমাণ আমি পানি দিয়েছি, আর লবণ দিয়েছি। এখন আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করছি। এটা ভালোভাবে আমি সিদ্ধ করব। এখন আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে এটাকে আধা ঘন্টার মতো এটাকে আমি সিদ্ধ করব। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে তারপর এটাকে সিদ্ধ করে নিব। এই যে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটু ছেঁকে নিব, ছেঁকে তারপর এই যে এই পিসগুলি আমি এখন আলাদা করে নিব, আর এটা ছেঁকে নিব। আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। এই ভেজিটেবল চিকেন স্যুপ বানানোর জন্য এই যে এখানে এই যে কিছু ফুলকপি এই যে এইভাবে পিস দিয়ে নিয়েছি, আর নিয়েছি এই যে গাজর কুচি, আর বাঁধাকপি কুচি, আর কর্ন। যেহেতু চিকেন ভেজিটেবল কর্ন স্যুপ, আর দিয়ে দিচ্ছি কিছু অরিগানো। এটা আপনারা স্কিপ করতে পারেন, দিলে এটা ফ্লেভারটা ভালো লাগে। তো এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যে এখানে আমি কিছু ঘি চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু বাটার দিব। এই যে দেখুন, সামান্য একটু বাটার। বাটারটা দিলে ভালো লাগে, আপনার এটাও স্কিপ করতে পারেন, দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমি
এতটুকু দিব না, আমি বাকিটা তুলে ফেলবো। এই যে আমি কিছু অংশ দিয়েছি আর বাকিটা তুলে নিয়েছি। এই যে দেখুন আমি বাকিটা তুলে নিয়েছি। এখন আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি। আর ওই যে চিকেনটা সিদ্ধ করেছিলাম, সেই চিকেনটা আমি হাত দিয়ে তাকে এভাবে খুলে নিয়েছি। এই যে চিকেন সিদ্ধ করা যে সিদ্ধ করেছিলাম সেটাকে আমি একটু ছেঁকে নিয়েছি, এই যে পানিটা। এখন আমি এই এটা দিয়ে দিব। এই যে দেখুন, এটা ছাকার পর এই এই ময়লাগুলো বের হয়ে যাবে। মানে এগুলি আমি দিব না, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখন চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। আমি এভাবে আপনার চাইলে এই যে এই যে হাড্ডিটাও এবার একটু সেতলিয়ে তারপর এটাকেও আমরা সিদ্ধ করে ওই ওই স্টকটা দিয়েও এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এখন আমি এটা সিদ্ধ করব। যে আমি এখন একটু সেটাকে সিদ্ধ করব। এখন দিয়ে দিচ্ছি আমি যে এই যে সাদা গোলমরিচের গুঁড়া। আপনার সাদা গোলমরিচের গুঁড়া না থাকলে আপনার এই কালোটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। বিট লবণটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। এই যে এই বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দিব একটু স্বাদ মতো লবণ। যেহেতু আমি সত্যি করার সময় লবণ দিয়েছিলাম, এখন বুঝে শুনে লবণটা দিতে হবে। দিয়ে এখন আমি ঢেকে এটাকে এই রান্না করব। কারণ এই চিকেন ভেজিটেবল কর্ন স্যুপটা খেতে খুবই মজা এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত। এই আপনাদের ওই যে অনেকে বলে যে আমার মাথা ঘোরায়, দাঁড়াতে পারি না, এই এই স্যুপটাও যে সবসময় বানিয়ে খাবেন, আপনাদের অনেক উপকারে লাগবে। কারণ এখানে অনেক কিছু খেতে পাচ্ছেন, সবজি, তারপর চিকেন, এই ডিম। তো এটা আপনাদের এই স্যুপটা আপনাদের শরীরের জন্য খুবই উপকারী। এইভাবে আপনারা স্যুপটা বানিয়েও খেতে পারেন। এখন এটা কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। কর্ন স্যুপের জন্য আমি এই যে 2টা ডিম আমি ভেঙে নিয়েছি। এখন এটাকে চামচ দিয়ে এটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিব। আর ওই হাফ কাপ পানির মধ্যে আমি 1 টেবিল চামচ এই কর্নফ্লাওয়ার গুলে নিব। এই যে এই কর্নফ্লাওয়ারটা আমি এই যে গুলে নিব হাফ কাপ একটু হালকা গরম পানির মধ্যে। আমার সবজিটাও সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এক চামচ এই যে চা চামচে 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, কারণ চিনিটা দিলে পর এই যে স্যুপের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কারণ এটা স্যুপের মধ্যে দিতেই হয়। আর দিচ্ছি আমি এই যে 4টা কাঁচামরিচ এভাবে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। মানে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটু সামান্য একটু হয়তো ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আপনারা এটা চাইলে আমি 3টা
দুটা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি। এইভাবে আপনারা করে নেবেন। এই যে দেখুন, কারণ আমার চিকেন তো আগের থেকে সিদ্ধ করা, তো সেই জন্যই আর এখন দিয়ে দিলাম। আর এই যে দেখুন আমার সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, এইটুকু সিদ্ধই সুন্দর। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা। সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর দিব আরেকটু যে সাদা গোলমরিচের গুঁড়া। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন আর একটু এই 2-3টা মানে ফুটে উঠলে পর 2-3 বার তারপর আমি এই ডিমটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এই 2-3টা ফুটা নিয়ে আসতে পর আমি এটা, এই যে দেখুন আমার ইয়েটা ঘনত্বটা বেশি কর্নফ্লাওয়ার বেশি দিলে কিন্তু ঘনটা বেশি ঘন হয়ে যাবে, বেশি ঘন হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। এই যে দেখুন মানে এতটুকু, এই যে দেখুন একদম পাতলা। আর এখন আমি এই যে 2টা ডিম এভাবে ফুটিয়ে রেখেছিলাম, এখন এই ডিমটা আমি আস্তে আস্তে এই ডিমটা দিয়ে দিব। যে দেখুন এই অংশটা দিয়ে আস্তে আস্তে ডিমটা পড়বে, আর চামচ দিয়ে মানে নেড়ে দিবেন, তাহলে একটা সুন্দর একটা রেশের মতো পড়বে। এই রেশটি দেখতে খুবই ভালো লাগবে। এই যে দেখুন আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি, মানে একসাথে দেওয়া যাবে না, এটা আস্তে 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 করে অল্প অল্প করে এটাকে দিতে হবে, তাহলে আপনার জিনিসটা দেখতেও সুন্দর লাগবে এবং সুন্দর হয়ে পড়বে। কারণ কর্ন স্যুপের সৌন্দর্যই কিন্তু এই ডিমটা এভাবে দেওয়া। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আপনাদের কোথাও এরকম কয়েকদিন পর পরে 2-3 দিন পর পরেই খাবেন বানিয়ে, নিজেও খাবেন, ঘরের সবাইকে খাওয়াবেন, দেখবেন এই যে ঘুরানি টুরানি সব কোন দেশে চলে গেছে, ভয় পালিয়ে যাবে। তো এইভাবে এই স্যুপটা নিজেরাও বানিয়ে খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আবার নতুন কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা এই দিলুজ কিচেনের সাথেই থাকবেন। আবার আসবো, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই। স্যুপটা খাওয়ার জন্য এখানে এই যে আমি এখানে এই যে সাদা ভিনেগার নিয়েছি, যে সাদা ভিনেগার, আমি ভিনেগার 1 চা চামচ আর 1 টেবিল চামচ আমি ভিনেগার নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আর নিব 1 টেবিল চামচ পানি। তারপরে এই যে দেখুন সামান্য একটু মধু, এটা আপনি স্কিপ করতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নেই। দিলে একটু যে মানে দিলে এটা ভালো আর কি, যেহেতু ইয়ের জন্য খাচ্ছেন, আমরা মানে একটু হেলদি আইটেম চাচ্ছি, তো সেই জন্য একটু দেওয়া। কারণ মধু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটা আপনি নিজেরাও জানেন। আর এখানে দিব একটু সাদা গোলমরিচের গুঁড়া, অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া।
হয়ে গেল আমার মজার চিকেন ভেজিটেবল কর্ন স্যুপ। চিকেন ভেজিটেবল কর্ন স্যুপ এটা খেলে আর মাথা ঘোরাঘুরির কোনো প্রশ্নই আসে না, কারণ এই মাথার এই যে ঘোরানি সেও ভয় পালাবে। এই স্যুপটা যদি আপনারা রেগুলার যদি খেতে পারেন, প্রতিদিন যদি নাও খেতে পারেন অন্তত সপ্তাহে 2 দিন 3 দিন যদি খান, আপনাদের কোথায় পালিয়ে যাবে এই মাথা ঘোরানি, শরীরের দুর্বলতা, ক্লান্তি ভাব, এই সব কাজে শক্তি যোগাবে। নিজেও খাবেন আর ফ্যামিলির মেম্বারদেরকেও খাওয়াবেন, নিজের ছেলে মেয়ে সবাইকে খাওয়াবেন। এই স্যুপ খেলে শরীরের দুর্বলতা ক্লান্তি সব কেটে যাবে আর বেড়ে যাবে শক্তি। তো কাজে শক্তি সঞ্চার করুন, এই আর নয় দুর্বলতা। তো এখন আমি এই স্যুপটা এখন পরিবেশন করব। তো সেটা আমি কিভাবে করব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি।